কখনো কি ভেবে দেখেছেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এত উন্নতির পরও ক্যান্সারের কোনো একটি নির্দিষ্ট ম্যাজিক পিল বা সুনির্দিষ্ট ওষুধ কেন তৈরি হয়নি? ক্যান্সার কি তবে অপরাজেয়? আসলে ক্যান্সার কোনো সাধারণ ভাইরাস বা ব্যাকটেরিয়া নয়, এটি আপনার নিজের শরীরের কোষগুলোর এক ভয়ঙ্কর বিদ্রোহ। প্রতিটি ক্যান্সার কোষ আলাদা এবং প্রতিটি রোগীর ক্ষেত্রে এটি সম্পূর্ণ ভিন্ন আচরণ করে। সবচেয়ে বড় সত্য হল ক্যান্সার বাইরের কোনো শত্রুর আক্রমণ নয়, এটি আপনার নিজের কোষেরই একটি মারাত্মক ভুল। আমাদের শরীরের প্রতিটি সুস্থ কোষ একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে। জন্ম নাও, কাজ করো এবং সময় হলে মারা যাও। কিন্তু ক্যান্সার কোষগুলো এই শৃঙ্খলা ভেঙে ফেলে। তারা অমর হওয়ার চেষ্টা করে, মৃত্যু নামক নিয়মটিকে ভুলে যায় এবং শরীরের অনুমতি ছাড়াই পাগলের মতো সংখ্যা বৃদ্ধি করতে থাকে। এ কারণেই ক্যান্সার ধ্বংস করা এত কঠিন, কারণ চিকিৎসকরা যখন ক্যান্সার কোষ মারতে চান তখন সুস্থ কোষগুলো মারা যাওয়ার ঝুঁকিতে থাকে। আরেকটি অদ্ভুত বিষয় হল ক্যান্সার হল এক শেপ শিফটার বা রূপ পরিবর্তনকারী। আজ যে ওষুধটি কাজ করছে কাল হয়তো সেটি আর কাজ করবে না, কারণ ক্যান্সার নিজেকে মিউটেট করে সেই ওষুধ থেকে বাঁচার নতুন পথ বের করে নেয়। এটি অনেকটা এমন, আপনি একজন শত্রুকে হারালেন আর সে পরদিন আরও শক্তিশালী বর্ম পরে ফিরে এলো। এই কারণেই ক্যান্সারের কোনো একটি সুনির্দিষ্ট চিকিৎসা নেই। তবে তার মানে এই নয় যে ক্যান্সার নিরাময় সম্ভব নয়। আধুনিক বিজ্ঞান এখন ক্যান্সারকে নিয়ন্ত্রণ করছে, এর গতি কমিয়ে দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে একে পুরোপুরি নির্মূলও করছে। কেমোথেরাপি, রেডিয়েশন কিংবা ইমিউনোথেরাপির মতো উন্নত চিকিৎসা পদ্ধতিগুলো এখন এক এক ধরনের ক্যান্সারের বিরুদ্ধে এক একভাবে লড়াই করছে। সবচেয়ে শক্তিশালী তথ্যটি হল আপনার শরীর প্রতিদিন আপনার অজান্তেই হাজার হাজার সম্ভাব্য ক্যান্সার কোষকে চিনে নিয়ে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু ক্যান্সার তখনই বিপজ্জনক হয়ে ওঠে যখন সে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে ধোঁকা দিতে সফল হয়। ক্যান্সার যেমন একদিনে শরীরে বাসা বাঁধে না, তেমনি একে তাড়ানোও দীর্ঘ সময়ের ব্যাপার। ক্যান্সারের ভবিষ্যৎ কোনো জাদুকরী ওষুধের ওপর নয়, বরং এটি নির্ভর করছে দ্রুত শনাক্তকরণ এবং ব্যক্তিগত উন্নত চিকিৎসার ওপর। হয়তো ক্যান্সারকে পুরোপুরি হারানোর চেয়ে একে সঠিকভাবে বুঝে ওঠাটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিজ্ঞান ও স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে আরও জানতে ভিডিওটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান, আর সায়েন্স পিপলকে এখনই ফলো করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।